তো फ्रेंड्स एक्सिस बैंकेर सीएससी पाওয়ার পর তোমরা কি করবে তো सीएससी থেকে যারা एक्सिस बैंकेर बीसी पॉइंट এবং आईडी যারা পেয়ে গেছে অলরেডি এবং তারা কিভাবে লগইন করবে এবং যারা নিতে চাও ভবিষ্যতে एक्सिस बैंकेर सीएससी যারা बीसी आईडी নিতে চাও ভবিষ্যতে তো তারা এই তাদের জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমি দেখাবো এই बीसी आईडीতে কি কি ফিচারস আছে এবং কিভাবে লগইন করবে লগইন করার পর কতদিন পর তোমাদের যে অ্যাকাউন্ট আছে এজেন্ট অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে তো সমস্ত কিছু ডিটেইলসে আলোচনা করব এই ভিডিওতে তো তোমরা প্রথমে তোমাদের সিএসসি আইডি থেকে আইডিটি এন্টার করবে এবং যে পাসওয়ার্ডটি তো এই লিংক যে লগইন লিংক তোমরা যদি লগইন লিংক চাও তো গুগলে তোমরা পেয়ে যাবে অ্যাক্সিস ব্যাংক বিসি লগইন আইডি সার্চ করবে তোমরা পেয়ে যাবে অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে রাখা আছে সেখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট লগইন পেজে চলে যেতে পারবে তো প্রথমে চলে যাওয়ার পর তোমরা পাসওয়ার্ড এন্টার করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপিটি তোমাদেরকে এন্টার করে নিতে হবে এন্টার করার পর ফার্স্ট পপআপ এই রকম একটা ওপেন হবে গুড নিউজ ফর অল সিএসসি অ্যাক্সিস বিসিএ তো এখানে দেখতে পাচ্ছ হোম লোন গোল্ড লোন প্রপার্টি টু হুইলার আর ট্র্যাক্টর লোন অনেক রকমের লোন আছে তোমরা এই আইডি থেকে তোমরা প্রোভাইড করতে পারবে কাস্টমারদের তো তোমরা এই পপআপটি যখন লগইন করে শো হবে তো তোমাদের এই যে ক্রস চিহ্ন আছে উপরে দেখতে পাচ্ছ রাইট সাইডে কর্নার তো এটা ভালোভাবে তোমরা পড়ে নেবে পড়ে নেওয়ার পর তো ফার্স্ট টাইম এটাকে ক্রস করে কেটে দিবে তারপরে তোমাদেরকে কি বলবে তোমাদেরকে একটি অ্যাক্সিস ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে বলবে তো সেটি তোমরা দেখে নেবে এটা ভালো করে পজ করে একটু পড়ে নেবে তারপর ফার্স্ট টাইম এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম লগইন করার পর ঠিক তোমাদের ইন্টারফেসটা এইরকম শো হবে তো আমি এর আগে অলরেডি লগইন করে নিয়েছি এবং আমার আইডি অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে তো কতদিন পর আমার অ্যাপ্রুভ হলো তো সেটি তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে ফার্স্ট কী করতে হবে তোমাদেরকে ফার্স্ট লগইন করার পর তোমাদের যে ফার্স্ট কাজ সেটি হচ্ছে তোমাদেরকে তোমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এজেন্ট যে অপশন আছে এজেন্ট সার্ভিস সেই এজেন্ট সার্ভিসে গিয়ে অপশনে গিয়ে তোমাদেরকে তোমাদের যে অ্যাকাউন্ট নিজের একটা তোমরা সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট যদি তোমাদের আগের থেকে থাকে সেটি তোমরা এখানে এই আইডির সঙ্গে যুক্ত করতে পারবে এবং অথবা তোমরা সিএসসি অ্যাক্সিস ব্যাংকের যে কারেন্ট অ্যাকাউন্ট সেটি যদি তোমরা অলরেডি ওপেন করে থাকো তো সেটি এন্টার করবে তো আমার এখন পর্যন্ত অ্যাক্সিস ব্যাংকের যে কারেন্ট অ্যাকাউন্ট সেটা ওপেন করতে পারিনি সেই জন্য আমি এখানে অন্য একটি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এখানে অ্যাড করেছি তো আমার মোটামুটি কতদিনে অ্যাপ্রুভ হতে সময় লেগেছে দেখতে পাচ্ছ এখানে আমার এজেন্ট অ্যাকাউন্ট যেটাই অপশনটি সেটি অ্যাপ্রুভ হয়ে আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমার মোটামুটি এখানে 10 থেকে 11 দিন সময় লেগেছে এই অ্যাপ্রুভটি হওয়ার জন্য তো তোমাদের কতদিন টাইম লাগবে সেটি বলতে পারবো না এবং আমি এখানে কারোর সাথে কন্ট্যাক্ট করিনি এখানে জাস্ট আমি আপডেট করে দিয়েছিলাম আর তারপর এখানে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে 10 থেকে 11 দিনের মধ্যে তোমরা যখন ফার্স্ট টাইম এখানে তোমরা আসবে এজেন্টস অ্যাকাউন্ট সার্ভিসে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ব্যাংক নেম আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাংকে তোমরা কি সিলেক্ট করবে এবং তোমাদের যে অ্যাকাউন্ট ব্যাংক আছে সেইটি সিলেক্ট করবে আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার তারপর তোমাদের এখানে কি করতে হবে চেকবুক এবং যে প্যান কার্ডটা দিয়ে তোমাদেরকে সাবমিট করে দিতে হবে একদম ইজি অপশন তো তোমরা এটা সাবমিট করে দেবে তোমাদের 24 ঘন্টা পর এটি অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং আমার তো 10 থেকে 11 দিন সময় লেগেছে সেটাও তোমাদের লাগতে পারে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ উইথড্রল পিজি তো ক্যাশ উইথড্রলে তোমরা কিভাবে তোমাদের যে অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকবে সেই অ্যাকাউন্টে তোমাদের এই টাকা আইডি থেকে তোমাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে উইথড্রলে চলে যাবে তো এখানে তোমরা 3টি অপশন পাবে আরটিজিএস এনএফটি এবং আইএমপিএস তো মিনিমাম এখানে উইথড্রল করার জন্য তোমাদেরকে 1000 টাকা ব্যালেন্স থাকতে হবে তো আমি তোমাদেরকে বলবো আমি যখন ফার্স্ট টাইম এখানে 1000 টাকা উইথড্রল করলাম তো এলিজিবল ব্যালেন্স 500 এবং কারেন্ট ব্যালেন্স 1000 দেখালো মানে আমি 500 টাকা মাত্র উইথড্রল করতে পারবো ফার্স্ট তো মিনিমাম এখানে আইডিতে 500 টাকা সব সময় থাকবে যেটি বোঝা গেল তো এটা আমি ফার্স্ট টাইম চেকিং করার জন্যই
এটা করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে ফার্স্ট টাইম এখানে দুটো ব্যালেন্স ইনকোয়ারি করেছি, একটি এখানে দেখতে পাচ্ছ ক্যাশ উইথড্রল করেছি এবং একটি আমি ট্রান্সফার করেছি এবং ওয়ালেটে রিচার্জ করেছি। এই আইডিতে কীভাবে রিচার্জ করতে হয় সেটিও করেছি। তো এলিজিবল ব্যালেন্স দেখতে পাচ্ছ আমি এখানে 1500 টাকা ট্রান্সফার করেছি আর টোটাল কারেন্ট ব্যালেন্স ছিল 2000 টাকা। মানে 500 টাকা মিনিমাম তোমাদেরকে আইডিতে রাখতে হবে, এটি হচ্ছে এই আইডি রুলস যত সম্ভব। তো আমার এখানে 1500 টাকা পর্যন্তই উইথড্রল হয়েছে ক্যাশ আউট। তো দেখতে পাচ্ছ আমি এখানে 1000 টাকা ডিপোজিট করেছিলাম, তারপরে আমার 2000 টাকা হওয়ার পর আমি এখানে 1500 টাকা উইথড্রল করেছি এবং কারেন্ট ব্যালেন্সে দেখতে পাচ্ছ আমার এখানে 500 টাকা এখনও আছে এবং 1500 টাকা ট্রান্সফার হয়েছে। তো একদম তোমাদেরকে ডিটেলসে বলে দেবো এবং তোমরা যদি আরও এ বিষয়ে জানতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং কমিশনের ব্যাপারটা কত কী কমিশন, অ্যাকচুয়ালি যে কমিশন প্রুফ যেটা তোমরা দেখতে যদি চাও তো অবশ্যই কমেন্টে জানাও। এবং এ বিষয়ে আরও কোনো যদি তোমাদের কোয়েশ্চেন থাকে আমি কিভাবে বিসি পয়েন্ট পেলাম সিএসসি থেকে, তো সম্পূর্ণ বিনামূল্যে আমি পেয়েছি সিএসসি থেকে এই বিসি পয়েন্ট। কাউকে আমি 1 পয়সাও পেমেন্ট করিনি এই আইডির জন্য, সম্পূর্ণ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো তোমরা এখানে অনেক অপশন পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ইকেওয়াইসি, এফডি রিপোর্ট, তো সমস্ত রিপোর্ট তোমরা এখান থেকে দেখতে পারবে। এবং তোমরা কাস্টমার সার্ভিসে দেখতে পাচ্ছ এপিএস, নিউ অ্যাকাউন্ট ওপেনিং, সিআরএম লিড জেনারেশন, ফিক্সড ডিপোজিট এনেকি এফডি তোমরা করতে পারবে এই অ্যাকাউন্ট থেকে। তো মোটামুটি এই অ্যাক্সিস ব্যাংকের বিসি আইডির রিভিউ তোমাদেরকে দিয়ে দিলাম কী কী ফিচার্স আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি সহজ সেভিং অ্যাকাউন্ট, যেখান থেকে তোমরা অ্যাকাউন্টটি ওপেনিং করতে পারবে এবং ইনিশিয়াল ফান্ডিং সহজ সেভিং অ্যাকাউন্টে 500 টাকা এবং মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স যেটি হচ্ছে সেটি হচ্ছে সম্পূর্ণ নীল। তো তোমরা এখানে সহজ সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ক্যাডি তোমরা ওপেন করতে পারবে। তো এখানে 25,000 টাকা পর্যন্ত তোমরা পার ডে উইথড্রল করতে পারবে যে কোনো অন্যান্য অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ থেকে এবং নিজস্ব হোম ব্রাঞ্চ থেকে তোমরা 2 লাখ টাকা পর্যন্ত পারবে উইথড্রল করতে। তো তোমরা অবশ্যই এটি সম্পূর্ণ পড়ে নেবে পজ করে। তো এখানে দেখতে পাচ্ছ সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, ক্লেম, রিফান্ড, প্রিন্ট, রিসিপ্ট, তো সমস্ত কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি এখানে।